গেছে। সেই অপেক্ষা যেন আর শেষই হয় না। আমাদেরকে জয়েনিং এর ডেট দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে ডেটটা পিছিয়ে আহ, আহ, 1 জানুয়ারি 2025 করা হয়। আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম যে 1 জানুয়ারি আমরা জয়েন করব। হঠাৎ করে 30 ডিসেম্বর আরেকটি গেজেট প্রকাশ করে বলে যে আগের গেজেটটি বাদ, নতুন করে গেজেট প্রকাশিত হলো এবং সেই নতুন গেজেট আমরা দেখতে পাই 227 জনের নাম নেই এবং ওখানে বলাও হয়নি যে আমাদের অপরাধটা কি। আমরা 227টি পরিবার যেখানে প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা একদিন পর জয়েন করব 1 জানুয়ারি 2025, ঠিক একদিন আগে এসে আমাদেরকে জানানো হয় যে আপনাদের নাম গেজেটে নেই, আপনারা জয়েন করতে পারবেন না এবং আমাদের অপরাধ আমরা জানি না। ঠিক কি কারণে আমাদেরকে গ্যাজেটের থেকে নাম বাদ দেওয়া হলো সেটা আমাদের বলা হয় না। পরবর্তীতে আমরা 31 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসি, শান্তিপূর্ণভাবে অবস্থান করে এবং আমরা জানতে চাই যে আমাদের অপরাধটা কি, আমাদেরকে জানান যে আমরা আমাদের থেকে আমরা কেন থেকে বাদ পড়লাম। পরবর্তীতে 2 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা প্রবেশ করতে পারি আমাদের একটা প্রতিনিধি টিম এবং 2 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সেখানে বলা হয় যে যাদের নাম বাদ পড়েছে তাদের পুনরায় ভেরিফিকেশন হবে এবং আমাদেরকে ভেরিফিকেশনের জন্য আবেদন করার জন্য বলা হয়। আমরা সেই প্রজ্ঞাপন অনুসারে আবেদন করি এবং অপেক্ষা করি। 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মহোদয় তিনি মিডিয়ার সামনেই বলেন, মিডিয়াকেই বলেন যে আমরা 3টি অপরাধ, ফৌজদারি মামলা, রাষ্ট্রদ্রোহী অপরাধ এবং শিক্ষা জীবনে বহিষ্কারাদেশ আছে, এইরকম 3টি অপরাধ ছাড়া বাকি যারা আছে তাদের সবাইকে গেজেটভুক্ত করে অতি দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করব। আমরা সেই অপেক্ষাতেই থাকি এবং স্যার বলেও ছিলেন যে যেহেতু এই প্রজ্ঞাপনটা প্রকাশ করতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যেতে হবে এবং মহামান্য রাষ্ট্রপতির দপ্তর হয়ে আসতে হবে, ফাইলটা 2-3 কর্মদিবস সময় লাগতে পারে। আমরা অপেক্ষা করতে থাকি, সেই অপেক্ষা যেন আর শেষই হয় না। এমনকি আমরা এটাও জানতে পেরেছি যে 19 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি ফাইল রেডি করে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরেও গিয়েছিল। পরবর্তীতে সেই ফাইল কেন আমরা সাইন হয়ে এখনো গেজেট পেলাম না আমরা এখন জানতে পারিনি। সেই 2-3 কর্মদিবস অপেক্ষা করতে করতে আমরা এখন প্রায় 3 মাস পার হয়ে গেছে। আমাদের সবার পারিবারিক জীবনে বিপর্যস্ত আমরা, আমাদের কর্মজীবনে বিপর্যয় নেমে এসেছে। আমরা সবাই জানতে চাই যে আমাদের গ্যাজেট দেওয়া হবে কিনা আদৌ। আমাদের দাবি হচ্ছে আজকের মধ্যে আমাদের গ্যাজেট দিতে হবে, আর যদি গ্যাজেট না দেওয়া হয় আমাদেরকে জানিয়ে দিই, তোমাদের গ্যাজেট আমরা দিব না, আমরা বাইরে চলে যাবো। আমাদের প্রতিনিধি দল আজকে এখনো ভিতরে যায়নি, তবে স্যার বলছেন যে একটা প্রতিনিধি দল 5 সদস্য বিশিষ্ট।